আচ্ছা, 10 নম্বর প্রশ্নে আমাদের দেয়া আছে 5 কেজি ভরের একটি বন্দুকের নল থেকে 8 গ্রাম ভরের একটি গুলি নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ 64 মিটার/সেকেন্ড হয়। গুলির প্রাথমিক বেগ কত? গুলি লক্ষ্যবস্তুর মধ্যে 50 সেন্টিমিটার প্রবেশ করে স্থির অবস্থায় আসে। গুলির ওপর প্রযুক্ত বাধা নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা এই কিছুক্ষণ আগের একটা ম্যাথই দেখলাম যে গুলির বেগ আর বন্দুকের বেগের শেষ বেগের যে ভরবেগের সংরক্ষণশীলতা, সেখান থেকে এমভি প্লাস এমভি ইকুয়াল হয় 0, যেহেতু দুইটারই আদিবেগ ছিল 0। এখান থেকে যদি আমরা গুলির বেগটা বের করি, গুলির বেগ ইকুয়াল কি আসে? মাইনাস এমভি ডিভাইডেড বাই হচ্ছে এম। এখন আমাদের এখানে কি কি দেয়া আছে? প্রথমে আমাদের বড় হাতের এম বা গুলির ভর দেয়া আছে হচ্ছে 5 কেজি ভরের একটি বন্দুক, তাহলে বড় হাতের এম ইকুয়াল 5 কেজি। নল থেকে 8 গ্রাম ভরের একটি গুলি, তাহলে ছোট হাতের এম ইকুয়াল 8 গ্রাম, 8 × 10⁻³ কেজি। নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ হয় 64, তাহলে প্রতিক্ষেপ বেগ যদি 64 হয় তাহলে বড় হাতের ভি হবে -64 মিটার/সেকেন্ড। এখন এখান থেকে আমরা গুলির বেগটা বের করতে পারবো। মাইনাস এম এর মান হচ্ছে 5 ইন্টু বড় হাতের ভি হচ্ছে -64 ডিভাইডেড বাই 8 × 10⁻³ ইকুয়াল কত আসতেছে? 5 ডিভাইডেড বাই 8 × 10⁻³ এখানে তো 40,000 মিটার/সেকেন্ড। 40,000 মিটার/সেকেন্ড। এখানে হয়তো বইয়ের টাইপিং মিস্টেকের কারণে এখানে সম্ভবত একটা দশমিক পড়ে নাই, এখানে দশমিক পড়ে নাই, অথবা মানে কিছু একটা ভুল আছে। না হলে গুলির বেগ তো 40,000 মিটার/সেকেন্ড হওয়ার কথা না। আচ্ছা, আমরা ভুল মানটা দিয়ে অঙ্কটা শেষ করি। এখানে আমাদের গুলির বেগটা বের হয়েছে হচ্ছে 40,000 মিটার/সেকেন্ড। এখন এখান থেকে যদি আমরা কি বের করতে বলছি দ্বিতীয় অংশে, যে গুলির ওপর প্রযুক্ত বাধা নির্ণয় করো। এখন গুলিটা যদি স্থির হয়ে যায় তাহলে আমরা জানি কি, যতটুকু কাজ করা হয়েছে ওইটাই হচ্ছে তার গতিশক্তির পরিবর্তন ঘটায়, বা এফ এস ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এখন এখান থেকে এফ এস হচ্ছে, এফটা বের করব, আর এস হচ্ছে 50 সেন্টিমিটার প্রবেশ করে, বা 50 × 10⁻² মিটার ইকুয়াল হাফ। এম এর মান হচ্ছে গুলির ভর হচ্ছে 8 × 10⁻³ আর ভি হচ্ছে 0, যেহেতু গুলি স্থির হয়ে যায়। আর ইউ হচ্ছে আদিবেগ তো আমরা প্রশ্নে হয়তো ভুল আছে, এই জন্য আদিবেগ অনেক বেশি বের হয়েছে, 40,000 মিটার/সেকেন্ড। এখন এফ ইকুয়াল কত আসে? তাহলে এফ ইকুয়াল আসে হাফ ইন্টু 8 × 10⁻³ ইন্টু -40,000 ডিভাইডেড বাই হচ্ছে 50 × 10⁻²। পয়েন্ট 5 ইন্টু 8 × 10⁻³ ইন্টু 40,000 ডিভাইডেড বাই 50 × 10⁻²। এখন মান কত আসলে? 1 2 3 4 5 ইকুয়াল 128 × 10⁵ নিউটন মাইনাস 128। এখন আমাদের তাহলে বাধাদানকারী বলটা কত আসতেছে? গুলির ওপর প্রযুক্ত বাধাদানকারী বল হচ্ছে এত। এখন প্রশ্নে হয়তো ভুলের কারণে আমাদের মানটা এত বড় আসছে। মান সাধারণত এত বড় আসবে না, কিন্তু গুলির বাধাদানকারী বলের ক্ষেত্রে প্রসিডিউরটা এরকমই থাকবে। 11 নম্বর ম্যাথে আমাদের বলা আছে 50 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার/সেকেন্ড প্রাথমিক বেগে একটি দেয়ালকে এত গড় বলের সাহায্যে ভেদ করে 50 মিটার/সেকেন্ড বেগে তা দেয়াল থেকে বের হয়ে যায়। দেয়ালটির বেদ কত? অপেক্ষাকৃত কম ভরের জন্য অন্য একটি বুলেট
একই প্রাথমিক বেগ ও একই বল নিয়ে দেয়ালটিকে ভেদ করতে পারে না। দ্বিতীয় বুলেটটির ভর নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখন প্রথম অংশটা আমাদের চাইছে হচ্ছে গুলিটির কতটুকু দেয়ালের ভেদ করতে পারে। এখন প্রশ্ন মতে আমরা যদি এরকম একটা দেয়াল চিন্তা করি যে একটা গুলি এখানে প্রবেশ করে এইটা হচ্ছে এক্স দূরত্বের একটা দেয়াল। এখন এখানে আদি বেগ নিয়ে প্রবেশ করছে আর এখানে শেষ বেগ নিয়ে বের হয়েছে। এখন এখানে গতিবেগের যে পরিবর্তনটা হয়েছে এখানে এই জন্য গতিশক্তির একটা পরিবর্তন হয়েছে কে। এখন এই গতিশক্তির পরিবর্তনটা কে ঘটাইছে? আমরা এখানে দেয়ালের যে বাধাদানকারী বলটা ছিল ওইটা যতটুকু কাজ করছে সেটাই হচ্ছে তার গতিশক্তির পরিবর্তন ঘটাইছে। তাহলে প্রশ্ন মতে এফ এস ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে আমাদের এফ দেওয়া হচ্ছে বাধাদানকারী বল -4 × 10⁻⁴। এসটা বের করব, এস বা এক্স যেটাই বলি এটা বের করব। আর আমাদের ভর আর দেওয়া আছে 50 × 10⁻³ আর ভি দেওয়া আছে হচ্ছে শেষ বেগ হচ্ছে 50 m/s²। আর আদি বেগ দেওয়া আছে হচ্ছে 400। তাহলে এখান থেকে যদি আমরা দেয়ালের বেগটা বের করি এটা হচ্ছে হাফ ইন্টু 50 × 10⁻³ 50² মাইনাস 400² ডিভাইডেড বাই -4 × 10⁻⁴। এখন এখান থেকে যদি মানটা বের করি 0.5 ইন্টু 50 10⁻³ 50 into 10⁻³ into 50² minus 400² divided by -4 into 10⁻⁴। তাহলে দেয়ালের বেধ কত আসতেছে? 0.098 মিটার। এটা হচ্ছে দেয়ালের বেধ। এখন দ্বিতীয় অংশে আমাদের কি চাইছে? দ্বিতীয় অংশে চাইছে যে একই প্রাথমিক বেগ এবং একই বল দিয়ে দেয়ালটিকে ভেদ করতে পারে না। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে দেয়ালটিকে যদি ভেদ করতে না পারে তাইলে আমরা ধরে নিলাম যে সর্বনিম্ন সে কতটুকু তাহলে দেয়ালটা ভেদ করতে পারবে। বেগ যদি শূন্য হয়ে যায়, মানে সে যদি স্থির হয়ে যায়, তাহলে আমাদের আদি বেগ নিয়ে প্রবেশ করছে ইউ, আর স্থির হয়ে গেলে ভি ইকুয়াল কত হবে? 0। এখন আমরা ধরে নিলাম যে সে একেবারে শেষ মুহূর্তে যাইয়াই তার বেগটা হচ্ছে 0 হয়েছে বা ভেদ করতে পারে নাই। তাহলে আমাদের এখানে দূরত্বটা কত হবে? এসটা হবে আমাদের দেয়ালের বেধেরই সমান, সেটা হচ্ছে 0.098। আর আমাদের বের করতে হবে হচ্ছে গুলিটার ভর এম। এখন প্রশ্ন মতে কি ছিল যে এফ ইস ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। প্রশ্ন মতে তাহলে এফ এর মান কত ছিল? -4 ইন্টু 10⁻⁴। এস পেয়েছি হচ্ছে 0.098 ইকুয়াল 0.5 ইন্টু এম বের করব এম। আর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি হচ্ছে 0 মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে 400²। তাহলে এম ইকুয়াল কত আসে? এম ইকুয়াল আসতেছে -4 × 10⁻⁴ into 0.098 divided by 0.5 into -400²। -4 into 10⁻⁴ into 0.098 divided by 0.5 into 400²। তাহলে গুলিটার ভর কত আসতেছে? 0.049 কেজি, যেটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে হবে 49 গ্রাম। তাহলে গুলিটার ভর হবে 49 গ্রাম।